আমরা টাকা সম্পর্কে একটা ভুল ধারণা ছোটবেলা থেকে পোষণ করে এসেছি। আমাদেরকে ছোটবেলা থেকে টাকার পেছনে ছুটতে শেখানো হয়েছে, আবার এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে টাকাটা বস্তু হিসাবে খুব ভালো না। তো আমাদের সাথে অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা তৈরি হয়েছে ভয়, সংশয় এবং দূরত্বের। আবার আমাদের মাইন্ডসেট হচ্ছে যে আমরা যত পরিশ্রম করব ততটুকুই টাকা পাবো। তাহলে যখন আপনি পরিশ্রম করছেন না, তাহলে তখন আপনার কাছে টাকা আসবে কেন? আবার আমরা লাইফে প্রথম থেকে অর্থের পেছনে ছুটতেছি, কারণ আমাদের লাইফের একটাই লক্ষ্য প্রথম দিকে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। হুম। তা আমরা কমপ্লিট হেলথকে ইনভেস্ট করছি ফর আর্নিং মানি, আবার লাইফের একটা জায়গায় গিয়ে আমরা মানিকে ইনভেস্ট করছি টু রিগেইন আওয়ার হেলথ। তাহলে আপনি, আমরা সবাই অর্থনৈতিক স্বাধীনতার পেছনে ছুটছি। প্রশ্ন উঠে যে টাকা জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, টাকার প্রয়োজন কতটুকু আমাদের জীবনে। যদি এই দৃষ্টিকোণ দিয়ে টাকাকে দেখি, এম করে ফ্যামিলি দিতে বলো তো রুবিনী মা তুমি। যদি এই দৃষ্টিকোণ দিয়ে টাকাকে দেখি, তাহলে টাকা জীবনের একটা অপরিহার্য পার্ট, এমন একটা পার্ট যে আমরা কেউ ওয়াটটা পকেটে টাকা না থাকলে একটা স্টেপ, রুবিনী ইয়ে তো আর নড়ে না গায়ে। আমাদের পকেটে যদি টাকা না থাকে আমরা একটা স্টেপ চলতে পারবো না। একটা মানুষ পৃথিবীতে যখন আসে, জন্ম নেয়, জন্মের আগের থেকে তার পেছনে ইনভেস্টমেন্ট হয়। যখন সে দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পরও তার পেছনে ইনভেস্ট হতেই থাকে। প্রশ্ন হলো, যেটা এত অপরিহার্য, তাহলে সেটা আমার আমার লাইফে সেটার ঘাটতি কেন? এই প্রশ্নের উত্তরটা আমাদের প্রত্যেকের দরকার, প্রয়োজন। যে আমার জীবনে এটার যতটুকুখানি প্রয়োজন ততটুকু নাই কেন? অনেকে আমরা বুঝি না যে আমার কতটুকু প্রয়োজন। আমি বুঝাই দিই কতটুকু প্রয়োজন। আপনার যেটা প্রয়োজন সেটা কিনতে যে টাকাটা আপনি খরচ করবেন, সেটা যদি আনন্দের সাথে করেন, তখন যদি এই চিন্তা মাথায় না থাকে যাচ্ছে এই টাকাটা খরচ করছি, কালকে কি হবে, এরপরে কি করব, এটা করলাম তারপর ওটা যদি না হয়, যদি এই ধরনের
চিন্তা না থাকে মাথার মধ্যে, আর আপনি টাকা খরচটাকে উপভোগ করতে পারেন যে না, আমি আমার এই প্রয়োজনটা মিট আপ হয়েছে, তাহলে বলবো যে আপনার মানি হেলথ ভালো আছে। আর যদি খরচ করতে গিয়ে আপনাকে বারবার চিন্তা করতে হয়, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি হেলদি না, অসুস্থ। এখন এই অসুস্থতা কি শারীরিক? এটা কি এরকম যে আমি যেই কাজ করছি ওই কাজ করে টাকা পাবো না? আমি যে কাজ আমি কি আমার কাজটা ভালো মতো করতে পারি না এই কারণে টাকা আসে না? নাকি আমি স্ট্রাগলিং করছি, আমি অনেক কাজ করছি, অনেক শ্রম দিচ্ছি, টাকা আসছে না, আমার থেকে কম শ্রম দিয়ে অনেক টাকা মানুষ অর্জন করতেছে? তাহলে প্রবলেমটা কোথায়? তাহলে প্রবলেমটা অন্য কোথাও আছে। আরেকটা প্রশ্ন আছে, টাকার কি ঘাটতি আছে? টাকা পৃথিবীতে যতটুকু লাগবে মানুষ কি তার থেকে কম ছাপাইছে? ব্যাপারটা আবার এরকমও না। টাকা অঢেল আছে, যাদের কাছে আছে, প্রচুর আছে, যারা খরচ করছে, সেখানে গিয়ে দেখবেন যে টাকা অঢেল আছে। তাহলে প্রশ্ন আসে, আপনি ক্রাইসিসে কেন? আমরা আমাদের অর্থনৈতিক হেলথ নিয়ে এইভাবে চিন্তা করি না, কেউ এইভাবে চিন্তা করতে আমাদেরকে শেখায় নাই। হুম। টাকা একটা এনার্জি, টাকা কাগজ না, টাকা একটা এনার্জি। তো যখন কোনো কিছু এনার্জি হয়, তখন তার মধ্যে দুটো বিষয় থাকে। এক হলো তার ফ্রিকোয়েন্সি থাকে, আর দ্বিতীয় হলো তার ভাইব্রেশন থাকে। আপনার ফ্রিকোয়েন্সি, আপনার ভাইব্রেশন টাকার সাথে ম্যাচ হচ্ছে কি? আপনার কি মাইন্ডের কোনো একটা কর্নারে টাকার সাথে দ্বন্দ্ব ছিল? কোনো একটা জায়গায় কি কোনো ব্ল্যান্ড স্পট আছে ব্রেনের মধ্যে? সেটা কি ছোটবেলায় হয়েছে? কেউ কি আপনাকে এরকম করে বলে দিয়েছে? যেরকম একটা উদাহরণ হতে পারে যে 2 নম্বরই করা ছাড়া প্রচুর টাকার মালিক হওয়া সম্ভব না। ছোটবেলায় এরকম সেট করে দেওয়া হয়েছে ব্রেনের মধ্যে। এখন আমি বড় হয়ে খুব ধার্মিক হয়েছি, সৎ মানুষ হয়েছি, আমার নিজস্ব মরাল আছে, এথিক্স আছে, আমি ওটার বাইরে কোনো মতেই যাব না। এখন তো সেট করে দেওয়া ছিল ছোটবেলায়। কি ছিল? টাকা যদি প্রচুর লাগে, তাহলে তোমাকে ভুল পথে হাঁটতে হবে, ভুল কাজ করতে হবে। তা আমি তো সেটা করতে রাজি না। তো টাকা বলে আমিও তোমার কাছে যেতে রাজি না। তুমি তো আমার সাথে কমিউনিকেশনের ওয়ে এভাবেই বানিয়েছো। মনে রাখতে হবে, আমরা এনার্জি লেভেলে
শুধু ফিজিক্যালি আমরা অ্যাটাচ না, হুম, আমরা চারটে ওয়েতে সবকিছুর সাথে কমিউনিকেশন মেনটেন করি। কখনো ফিজিক্যাল থেকে স্পিরিচুয়ালে যাই, আবার কখনো স্পিরিচুয়াল থেকে ফিজিক্যালে যাই। আপনার সেই কানেকশনটা কিরকম টাকার সাথে? টাকা বলতে টাকার এনার্জি, সেই এনার্জির ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের সাথে। ভাইব্রেশন হচ্ছে কম্পন, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে, বা আপনি তো ফিজিক্যাল লেভেলে শুধু কমিউনিকেশন করছেন, ফিজিক্যাল লেভেলে আপনি ট্রাই করছেন, আপনি কি ইমোশনাল লেভেলে করছেন, মেন্টাল লেভেলে করছেন, স্পিরিচুয়াল লেভেলে করছেন? আমরা তো এই টার্মগুলোই জানি না। আমরা টার্ম না জানলে আমরা করে থাকি। যেমন আমি আপনাকে দু একটা উদাহরণ দেই, আর আমি 5 মিনিট কথা বলবো, তারপর মেডিটেশন করাবো আপনাদেরকে। দু একটা উদাহরণ দেই। ধরেন কেউ আপনার থেকে 10টা টাকা একটা এমন কথা বলে নিয়ে গেল যেটা সত্য না, মানে আপনাকে 10টা টাকা ঠগাই দিল। আপনি বুঝলেন, মুচকি হাসি দিলেন, চলে গেলেন। দেখবেন অনেক ধনী মানুষ, প্রচুর টাকার মালিক 10 টাকা ঠকবে না। সে কি করবে? তার ভাব হবে যে তুমি 10টা টাকা আমাকে ঠকায় না, তুমি ঠকায় আমার সন্তানটা আমার থেকে নিয়ে গেছো। এই যে ফিলিংস, এই ফিলিংস সেই ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন কে ম্যাচ করায় আপনার সাথে। দেখবেন আপনার সন্তানকে আপনি সুদূর দেশে পাঠিয়ে দেন বিদেশে পড়তে, সে অনেক পড়াশোনা করে অনেক কিছু অর্জন করে ফিরে আসবে আপনার কাছে, কারণ আপনি তার বাবা, আপনি তার মা। টাকার সাথেও যদি সেই ভাইব্রেশন, সেই কম্পন, সেই ফ্রিকোয়েন্সির ম্যাচিং আপনি করে দেন, তাহলে সেও ফিরে আসবে। টাকার বেলা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কি বলে, সে একা ফিরে আসবে না, সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আসবে, কোটি কোটি সঙ্গী সাথীকে নিয়ে আসবে। হ্যাঁ, অঞ্জন, আমি ক্লাসে আছি। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কথা বলবো আমি। হুম। এই মিরাকেলটা করবেন কিভাবে আপনি লাইফে? আপনি শ্রম এতটুকু দিবেন, আপনার কাছে অনেকখানি আসবে। আপনি শ্রম অনেক দেন, আসে এতটুকু, এটা আপনার মেন্টাল ব্লক। এই মানি ফ্যাক্টরটা অনেক বড় একটা ফ্যাক্টর। সেই ফ্যাক্টর নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো আজকে শুধু এতটুকু বলবো যে আপনার এই রিলেশনটা স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল এবং ফিজিক্যাল, এই চারটে লেভেলে আপনি মেনটেন করবেন। আমি পয়েন্টগুলো আপনাকে বলে দেই।
যখন টাকা আপনার কাছে আসে আর আপনি খুব গ্র্যাটিটিউড ফিল করেন, আসলো 1 টাকা, কিন্তু আপনার জয়নেস যেন কোটি টাকা এসছে আপনার কাছে। এই কাজ ছোট শিশুরা খুব ভালো পারে। ছোট্ট 50 পয়সার একটা চকলেট দিলে সে এমন হাসি দেয় যেন তাকে কোটি টাকা সম্পদ দেয়া হয়েছে। তো টাকা যখন আপনার কাছে আসে, সেই টাকা যেখান থেকেই আসুক, যেই দোক না কেন, হাতে আসলেই সেই ফিলিংসটা ক্রিয়েট করতে হবে। হুম। তাহলে টাকা যখন যায়, দেখবেন টাকা যখন যায় আমরা ভেতরে এমটিনেস ফিল করি, ভেতরে একটা হায় হায় হয়। তো যে চলে গেলে আপনার ভেতরে হায় হায় হচ্ছে, তো তার যাওয়ার সাথে আপনি একটা পেইনের ইমোশন জুড়ে দিচ্ছেন। যার সাথে পেইনের ইমোশন দেবেন সে তো আপনার কাছে ব্যাক করতে চাইবে না। তাহলে কি করতে হবে? যখন সে যাবে, যাকেই দেন না কেন, আপনি দুটো প্রেয়ার করেন। একটা প্রেয়ার টাকার জন্য করেন, আরেকটা প্রেয়ার যাকে দিচ্ছেন তার জন্য করেন। আর এই প্রেয়ার করতে আমার মনে হয় খুব বেশি হলে 2 সেকেন্ড লাগতে পারে। এটা একটা ফিলিংস। আমি তোমাকে তার কাছে দিচ্ছি তার প্রয়োজন মিটানোর জন্য। আমার প্রয়োজন তুমি মিটিয়েছো, এখন তার প্রয়োজন মিটাও। এবং আমি তোমাকে ভালোবাসি। হুম, তুমি আবার ব্যাক করো আমার কাছে, তোমার মতো কোটি কোটি জনকে নিয়ে এসো, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঠিক একইভাবে যাকে দিচ্ছেন তার জন্য গুড উইশ করেন। যেই টাকাটা আপনার, এই টাকা দ্বারা আপনার উপকার হোক, আপনার প্রয়োজনগুলো মিটুক, আপনার পরিবারের প্রয়োজন মিটুক, সন্তানদের প্রয়োজন মিটুক। এবার এটাকে ফিল করেন ভেতরে, যে আমি টাকাটাকে ব্যবহার করলাম, আমার প্রয়োজন মিটলো, তাহলে টাকা আমাকে কিছু দিয়ে গেল, যেটা দিয়ে গেল ওটা নিয়ে আমি অনেক হ্যাপি। আর যাকে দিলাম তার প্রয়োজন মিটলো, তাহলে আমি একটা কন্ট্রিবিউশন করলাম, আমি হ্যাপি। তো আসলো যেই ফিলিংস আর ইমোশন তৈরি হলো, গেল যেই ফিলিংস আর ইমোশন তৈরি হলো। এবং এই প্র্যাকটিসটা আপনাকে টাকার সাথে করতে হবে। আমাদের সব থেকে বেশি এই জায়গাতে অসুবিধা হয়। আর যেটা হলো যে টাকার সাথে রিলেশনশিপ কিভাবে ঠিক করবেন, 4টে লেভেলে। একটা কাগজ কলম নিবেন। টাকা একটা মাধ্যম, আপনার জীবনের প্রয়োজনকে মিটানোর একটা মাধ্যম হচ্ছে টাকা। তা আপনার জীবনে কত প্রয়োজন মিটেছে যেখানে টাকাকে ব্যবহার করা হয়েছে? তাহলে আপনি কি কখনো টাকাটাকে ধরে তার প্রতি গ্রেটফুলনেস এক্সপ্রেস করেছেন নিজের ভেতর থেকে? করবেন মাঝে মাঝে। এই যে তুমি যে কত প্রয়োজন তোমাকে দিয়ে মিটিয়েছি আমি। মনে রাখবেন, যখন
যেই বস্তুর মাধ্যমে আপনার প্রয়োজন মিটলো, সেই বস্তুর প্রতি আপনি যদি থ্যাঙ্কফুল হন, আলটিমেট আপনি সেই সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ জানাচ্ছেন। ওকে। তো এইভাবে আপনি টাকার সাথে আপনার রিলেশন তৈরি করেন। আর টাকা তার কাছে যায় সব থেকে বেশি যার মাইন্ড হচ্ছে কন্ট্রিবিউটিং মাইন্ড, যে কন্ট্রিবিউট করতে চায়। তো কন্ট্রিবিউশনের অনেকগুলো ধারা হয়। ধরেন আপনি একটা বিজনেসে টাকা ইনভেস্ট করলেন, এটাও এক ধরনের কন্ট্রিবিউশন। সেখানে অনেকগুলো মানুষ কাজ করবে, তাদের লাইফের ফুয়েলিং চলবে আপনার মানি দিয়ে, এটা একটা কন্ট্রিবিউশন। তা আমরা কি করি? টাকা আসলে ধরে রাখার জন্য খুব চেষ্টা করি। কেন ধরে রাখতে চাই? কারণ ভয় পাই চলে গেলে আবার যদি না আসে। তো ফেইথ, যদি ল্যাক অফ ফেইথ হয় টাকার সাথে, সে কেন আসবে আপনার কাছে? টাকাটা যদি একটা মানুষ হতো, যে তাকে ভালোবাসবে তার কাছেই তো যাবে। যে তাকে সন্দেহ করবে তার কাছে কি যাবে? যে তাকে ভয় পাবে তার কাছে কি যাবে নাকি? তো ফেইথ রাখতে হবে যে সে যাবে, সে আসবে। আমি রাইট ওয়েতে টাকাটাকে ব্যবহার করতেছি কিনা, এটা হলো মূল ব্যাপার। ঠিক আছে। হুম। তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন? এর জন্য আপনাকে আলফা লেভেলে যেতে হবে। ঠিক আছে। আপনি যেই কাজ করেন আর যেই কাজ আপনি করতে চান, হুম, সেই কাজের সাথে আপনি টাকাকে লিঙ্ক করতে পারেন। আপনি ফোকাসটা টাকায় করবেন না যে আমার কাছে এত টাকা আসবে। এটা শুধু ফেইথ রাখবেন যে আমার কাছে আসবে। কিভাবে? বলে নদীর জোয়ারের মতো আমার কাছে টাকা আসতে থাকবে। ঠিক আছে। এই ফেইথ রাখবেন আর কাজ করবেন, কাজের সাথে টাকাকে লিঙ্ক করবেন। এই যে আমি শ্রম দিচ্ছি, ইফোর্ট দিচ্ছি, এই আমার একটা ছোট্ট ইফোর্ট আমাকে অনেক অর্জন দেবে, অর্থনৈতিক অর্জন দেবে। ঠিক আছে। যখন কাজ করবেন, অনেকে কাজ হাত দিয়ে করে। আমি বলবো কাজ শুধু হাত দিয়ে হচ্ছে না। এই কাজ করার সাথে আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার জিহ্বা, আপনার ত্বক, আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার অনুভূতি, সবকিছুর ইনপুট দেবেন। যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে পড়ার সময় ইনপুটটা এইভাবে দিবেন। যদি আপনি চাকরিজীবী হন, আপনার বেতন কি দিচ্ছে ওটাকে গুলি মারেন। আপনি কাজকে, কাজের মধ্যে এইভাবে আপনার ইনপুটটা দেন, আপনার বেস্ট আপনি দেন। আর ডেলি সেটাকে ইমপ্রুভ করেন। কখন করতে পারবেন? যখন আপনি আলফা লেভেল প্র্যাকটিস করবেন। ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিকে যখন আপনি ইউজ করা শিখবেন,
তখন আপনার লজিক্যাল ব্রেন আর ইনটিউটিভ ব্রেন দুটো যখন একসাথে কাজ করবে, তখন আপনি আপনার ভেতরকে, আপনার বাহিরকে, সমস্ত কিছুকে এক জায়গায় প্রজেক্ট করে আপনি কাজ করতে পারবেন। আর সেই কাজ আপনাকে সফলতা এনে দিতে বাধ্য, আপনাকে অর্থ এনে দিতে বাধ্য। ওকে, আপনি এখানে যদি ছোটবেলার কোনো ব্লক থাকে, এটাকে আপনি কিভাবে রিমুভ করবেন সেটা আমি বলে দেই। আপনি লিখবেন, লিখেন এইভাবে যে আমি টাকাকে ভালোবাসি, টাকাও আমাকে ভালোবাসে। আমি তাকে লাভ করি, সেও আমাকে লাভ করে। আমার কাছে বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে টাকা আসে। প্রতিনিয়ত আমি অর্থনৈতিকভাবে প্রাচুর্য থেকে আরো প্রাচুর্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাকে প্রচুর অর্থনৈতিকভাবে স্বাধীনতা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। কখন করবেন এটা? এটা যখন আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফা থেটায় যাবে, তখন আপনাকে করতে হবে। তা আপনি তো আলফা থেটায় যাওয়া শিখেন নাই, আপনি সিলভার কোর্স করেন নাই, তো আপনি কি করবেন? রাত্রে ঘুমানোর সময় নিজেকে এই কথাটা বলতে 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 ঘুমাবেন। আর এটাকে কল্পনায় দেখতে 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 ঘুমাবেন। সেম কাজ সকালে উঠে আপনি করবেন। আপনি একটা ডায়েরি নেন, আপনি স্পিডে লেখা, ডাক্তারদের কাছ থেকে শিখে নিন স্পিডে কিভাবে লিখতে হয়। এই অ্যাফার্মেশনটাকে স্পিডে লেখেন, কলম উঠাবেন না। মানে লেখার সময় আপনাকে চিন্তা করতে হচ্ছে না, আপনি লিখে ফেলছেন, ফ্লুয়েন্টলি লিখে ফেলছেন। কতবার লিখবেন? যত বছর বয়স আপনার ততবার লেখেন, রাতের কোনো একটা সময়। যখন আপনি কিছু লেখেন, তখন যখন ওখানে আপনি ফোকাসড হন, তখন আপনার লেফট ব্রেন এবং রাইট ব্রেন একসাথে কাজ করে। ঠিক আছে? এইভাবে আপনার ব্রেনের মধ্যে একটা ওয়্যারিং তৈরি হবে, যে ওয়্যারিংটা আপনার মেন্টাল ব্লককে, ব্লাইন্ড স্পটকে আস্তে 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 রিমুভ করে দেবে। আমাদের মাইন্ড কি করে বলে রিপ্লেস করতে জানে। তো নতুন একটা সিস্টেম যখন এর ভেতরে সেট হয়ে যাবে, তখন পুরনো সিস্টেমটা আর অ্যাক্টিভ থাকবে না, তার পরিবর্তে এটা কাজ করবে। ঠিক আছে? বললাম ফিজিক্যাল লেভেলে কি করবেন, বললাম আপনি মেন্টাল লেভেলে কি করবেন। ঠিক আছে? আর যখন আপনি কাউকে টাকা দান করবেন, দান করছেন 10 টাকা, তার জন্য গুড উইশ করেন এত বড়। ধরেন একজন আপনার কাছে সাহায্য চাইলো যে ভাই, আমি আমার পোলাপাইন নিয়ে খুব কষ্টে দিনানিপাত করতেছি, আমাকে একটু সাহায্য করেন। আপনি দিচ্ছেন তাকে 10 টাকা সাহায্য, তার জন্য দোয়া করেন কোটি টাকার। মনে মনে বলেন এইভাবে যে হে সৃষ্টিকর্তা, আমার যতটুকু ছিল আমি দিলাম, এটাকে অবলম্বন করে তার সমস্ত দুঃখ দুর্দশা তুমি দূর করে প্রাচুর্যের মধ্যে নিয়ে যাও। এবং কল্পনা করেন মেন্টাল স্ক্রিনের মধ্যে যে আজকের দিনের পর সে ভিক্ষে করছে না, সে স্বাবলম্বী ভাবে জীবনযাপন করছে। কিভাবে হবে, কেমনে হবে, এটা আপনার চিন্তার বিষয় না।
তো তিনটে পয়েন্ট আপনাকে আমি বললাম আজকের জন্য। আর এই তিনটে পয়েন্টের উপর আমি আপনাকে একটা মেডিটেশন এখন করাবো, অর্থাৎ আপনাকে আলফা লেভেলে নিয়ে যাব। তো আলফা লেভেলে যাওয়ার জন্য আপনি ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, চেয়ারে হেলান দেবেন না, মেরুদণ্ডটা স্ট্রেট রাখবেন, তাকাবেন সোজা, হাত দুটো হাঁটুর উপর ছেড়ে দেবেন। হুম। তারপর আমি যেভাবে বলবো ওইভাবে ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এখন সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3, 3, 3। আপনি এখন লেভেল 3-তে আছেন। এই লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। আপনি কল্পনায় খেয়াল করুন আপনার মাথার তালুতে, আপনার মাথার তালুকে রিল্যাক্স করে দিন। এবার কপালকে রিল্যাক্স করুন। এখন চোখ দুটোকে রিল্যাক্স করুন। এবার পুরো মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। এখন গলার ভেতরে এবং বাহিরে রিল্যাক্স করে দিন। কাঁধ, বাহু, হাত, হাতের কবজি, হাতের আঙ্গুলগুলোকে রিল্যাক্স করুন। আপনি চেস্টে মনোযোগ দিন, চেস্টকে রিল্যাক্স করুন। আপনার চেস্টের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করুন, গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। এখন আপনি অ্যাবডোমেনে মনোযোগ দিন, আপনার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। আপনার অ্যাবডোমেনের ভেতরের অর্গানগুলোকে, গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি অনুভব করুন এরা সকলে সুস্থতার সাথে ছন্দময় প্রক্রিয়ায় ফাংশন করে চলেছে। এখন আপনি আপনার থাই দুটোকে রিল্যাক্স করুন। এবার আপনার নি দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনার কাফ মাসলসকে রিল্যাক্স করে দিন। এবার পায়ের গোড়ালিতে মনোযোগ দিন, মনের গভীরে চলে যান। পায়ের পাতায় মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। পায়ের আঙ্গুলগুলোতে মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। এখন আপনি শারীরিকভাবে যেই প্রশান্তি অনুভব করছেন, এটাই হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3। এখন মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2। আপনি এখন লেভেল 2-তে আছেন। লেভেল 2 হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল। আপনি আপনার মনকে এক শান্ত মনোরম প্রকৃতির কাছে নিয়ে যান। আপনি কল্পনা করুন আপনি সুন্দর একটা ফুলের বাগানে হেঁটে যাচ্ছেন। দুই পাশে
রং বেরঙের ফুল ফুটে আছে, আর আপনি সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। উপরে খোলা নীল আকাশ, দূরে পাহাড় থেকে ঝর্ণা নেমে এসেছে। এইরকম মনোরম প্রকৃতি আপনার মনকে শান্ত করে দেয়। আপনি এখন অনেক প্রশান্তি অনুভব করছেন। এটাই হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2। এবার লেভেল 1 বা আলফা লেভেলে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ আছেন। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরাম লাগার অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে পৌঁছায় দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীরে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। তখন আপনি কল্পনায় মনে মনে আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে অতীতে গিয়েছিলেন। এখন কল্পনায় চলে যাবেন। আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি সেই ভালো লাগার জায়গাটাকে উপভোগ করবেন ততক্ষণ যতক্ষণ আপনি আমার আওয়াজ না শুনছেন। যখন আপনি আমার আওয়াজটা শুনবেন তখন আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিয়ে মনের আরো গভীরে চলে যাবেন। 1, 2, 3। আপনি এখন আপনার ভালো লাগার জায়গায় চলে যান। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত সেখানে রিল্যাক্স করতে থাকুন। রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার সাথে সাথে মনে মনে বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা
মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিদিন প্রতিভাবে আমি অর্থনৈতিকভাবে আরো সম্পদশালী হয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে। আমার যখন যা প্রয়োজন তার জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেয়। আমার কাছে বিভিন্ন সোর্স থেকে প্রচুর টাকা আসে। আমি প্রতিদিন প্রতিভাবে প্রচুর টাকার মালিক হচ্ছি এবং আমি টাকাকে সকলের প্রয়োজনে কাজে লাগাচ্ছি। আমি একজন মানি ম্যাগনেট। আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে, প্রতিটি কাজের সাথে আমার মাইন্ড আমাকে অর্থনৈতিক স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে। আমি প্রাচুর্যের মধ্যে আছি, আমি প্রাচুর্যকে উপভোগ করছি, আমি আমার প্রাচুর্য শেয়ার করছি। আমি এই পৃথিবীতে আমার অর্জন দিয়ে কন্ট্রিবিউট করছি। আমি এই পৃথিবীর প্রতিটি কাজে, উন্নয়নে অংশগ্রহণকারী। আমাকে প্রাচুর্যময় জীবন দেওয়ার জন্য, আমাকে প্রাচুর্যের মধ্যে রাখার জন্য আমার সব রিসোর্স ফুল অবস্থার মধ্যে রাখার জন্য আমি সব সময় কৃতজ্ঞ। আমার সাথে অর্থের, সম্পদের, প্রাচুর্যের নিবিড় সম্পর্ক। এবার আপনি টাকাকে ভিজুয়ালাইজ করুন, ফিল করুন তাকে, আর তাকে থ্যাংক ইউ বলুন। আর এর সাথে আপনি সৃষ্টিকর্তাকেও থ্যাংক ইউ বলুন। এখন আপনি কল্পনায় দেখুন আপনার মনের পর্দায়, আপনার মনের পর্দা আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে একটু উপরে, সেখানে কল্পনায় দেখুন যে ডে বাই ডে আপনি প্রচুর অর্থের মালিক হচ্ছেন এবং সাথে দেখুন যে আপনি আপনার কাজগুলোকে খুব মনোযোগ দিয়ে করছেন। সাথে এও দেখুন যে আপনার টিম বড় হচ্ছে
অর্থাৎ আপনার অনেক হ্যান্ডস তৈরি হচ্ছে, এবং দেখুন তারাও আপনার জন্য কাজ করছে, যেই কাজ আপনি করছেন। আপনি দেখুন আপনি সেরকম জীবন উপভোগ করছেন, সেই রকম গাড়িতে চড়ছেন, আপনার অফিসটা সেরকম ডেকোরেটিভ। আপনি দেখুন আপনার সাথে কত মানুষ কাজ করছে, তারা হ্যাপিলি লিভিং করছে। আপনি আপনার বাসায় আপনার ফ্যামিলিকে নিয়ে কিভাবে লিভিং করছেন, আপনি সমাজে কন্ট্রিবিউশন করছেন সেটাকে দেখুন, আপনার ডে বাই ডে গ্রোথ হচ্ছে সেটাকে আপনি দেখুন। আপনি নিজেকে ডিক্লারেশন দিন যে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন। এবার বলুন, আমার যখন যা প্রয়োজন আমি তা খুব সহজে অর্জন করি, এবং সেটা মানুষের কল্যাণে আমি ব্যয় করি। আমি যখন যা চাই তা খুব সহজে আমি পেয়ে যাই, এবং আমি মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমাকে অর্থনৈতিক ভাবে সম্পদশালী রাখার জন্য আমি অনেক কৃতজ্ঞ। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব। তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন। আপনি অনুভব করবেন যে আপনি প্রাচুর্যের মধ্যে আছেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর। থ্যাংক ইউ। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা বাংলাদেশ এবং সিলভা ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী রবিবার দিন আবার আমরা ঠিক 8টার সময় মেডিটেশন করব। আপনারা যুক্ত হবেন। আপনারা এই প্র্যাকটিসটি করলে ডে বাই ডে দেখবেন আপনার অর্থনৈতিক বিষয়টা ইমপ্রুভ করবে। আর ফিজিক্যাল লেভেলে আপনাকে যেইভাবে আমি কিছু গাইডেন্স দিয়েছি সেটাকে আপনি যদি একটু ফলো করেন তাহলে আপনি আরো ভালো করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এটা হোজে সিলভার আবিষ্কার, যে মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন আলফায় যায় তখন সে তার লজিক্যাল ব্রেন আর ইনটিউটিভ ব্রেন এবং টোটাল পাওয়ারটাকে সে যখন ইউজ করতে পারে, আপনি যদি 100% ইনপুট দেন আপনি রিটার্নও 100% পাবেন। আপনি যদি 10% ইনপুট দেন তাহলে আপনি 10% পাবেন। সিম্পল ম্যাথমেটিক্স। তো সিলভা মেথড আপনাকে শেখায় যে কিভাবে আপনার ইনার ওয়ার্ল্ডকে অর্গানাইজ ওয়েতে আপনি ইউজ করবেন, আপনার 100% ইফোর্ট আপনি দিবেন। এই কোর্স লাইফে একবার করতে হয়, একবার করলে হোল লাইফ এই কোর্সকে রিপিট করা যায়। কোর্স ফি আর লাগে না, ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে করা যায়। হুম।
আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং আমি আহ্বান করব যে আপনারা মূল কোর্সটা করেন, আপনি পুরো এডুকেশনটাকে নেন, তাহলে আপনি হয়ে যাবেন আপনার মাস্টার। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।